হ্যালো স্টুডেন্ট, ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত। তো আজকের টপিক হলো মিক্সড প্র্যাকটিস সেট 3। তোমাদের জন্য প্রথম কোশ্চেনে বলা হয়েছে একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে। বলে দেওয়া আছে 20টি ইনিংসের গড় রান 32, 20টি ইনিংসের গড় রান 32 দেওয়া আছে। তাহলে 20টি ইনিংসের ইনিংসের মোট রান, মোট কত হয়ে যাবে? মোট হয়ে যাবে 20 ইন্টু 32। 20 ইন্টু 32 করলে কত হয়? 640। তো এখানে কি বলা আছে? বলা আছে বলা আছে 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে। গড়ে তো 32 দেওয়া আছে, তাহলে 20টি ইনিংসের গড়ে কত দেওয়া আছে? 32। তাহলে 32 তো দেওয়াই আছে, 32-এর সাথে আমরা কি করব? 4 যোগ করে দেবো, তাহলে তো বেড়ে কত হয়ে যাবে? 36। তাহলে 36 আসলো। তাহলে 21তম, এবার 21টি, কতগুলো ইনিংস হয়ে গেল? এখন হলো 21টি। 21টি ইনিংসের মোট রান এবার কী হবে? হবে তোমার 21 গুণন 36। 21 গুণন 36 করলে কত হয়? 6, 5, 7, 756। কত হয়ে যাচ্ছে? 756। তাহলে একটা ইনিংসের চাইছে, তো এখানে 20টি ইনিংসের মোট কত হয়ে গেছে? 640। এখান থেকে 640 বাদ দিলে তাহলে পরের ইনিংসের রানটা পেয়ে যাবো। 6, 5 থেকে 4 বাদ দিলে 1, 7 থেকে 6 বাদ দিলে 1, 116। দেখো 116 আছে অপশন নাম্বার ডি, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আছে 18 গুণন 12। 18 গুণন 12, 18 গুণন 12 কত দেওয়া আছে? 206। 206 হলে, এবার 206 এবং কত দেওয়া আছে? এবং 19 গুণন 22 সমান সমান কত হয়? 408 হলে 408 হলে 23 গুণন 36, 23 গুণন 36 সমান সমান কত হবে? তো এখানে দেওয়া আছে 18 গুণন 12। 18 গুণন 12 প্রথমে গুণন দেওয়া আছে 18 গুণন 12। 18 গুণন 12 করলে কত হচ্ছে? 8 দুগুণ 16, 6 হাতে গেলো 1, এদিকে 2 একে 3, 8 ওকে 8, 1 ওকে 1, তাহলে 6, 8 আর 3, 11, 1 হাতে 1, 11, 1, 2, 216। আর এখানে কত দেওয়া আছে? 206। তো এখান থেকে 10 মাইনাস করে দেই, তাহলে কত হচ্ছে? 206। দেখুন 206 আসছে। তাহলে এমন করে 3 নম্বরটা ট্রাই করি। 3 নম্বরটা কি আছে? 23, 36, 3, 6, 18, 8 হাতে থাকলো 1, 6 দুগুণে 12 আর একে 13, 3 তিরিকা 9, হাতে থাকলো, হাতে কিছু নেই, 3 দুগুণ 6, 8, 9 আর 3, 9 3 12 2, হাতে থাকলো 1, 6 রেখে 7 আর একে 8, কত দেওয়া আছে? 828। এটার থেকে যদি আমি 10 মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে? 8, 1, 8, 818। দেখো 818 আছে অপশন নাম্বার ডি, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বর্ষাকালের থেকে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? তো অপশনগুলো দেওয়া আছে আর্দ্রতা কম থাকে, বি নাম্বার অপশন দেওয়া আছে উষ্ণতা কম থাকে, সি নাম্বার অপশন দেওয়া আছে আর্দ্রতা বেশি থাকে, ডি নাম্বার অপশন আছে উষ্ণতা বেশি থাকে। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? এ নাম্বার। সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বার, আর্দ্রতা কম থাকে বলে। আর্দ্রতা কম থাকে বলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে বলা আছে একটি 75 মিটার দীর্ঘ ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির গতিবেগ কত? কি বের করতে বলছে? ট্রেনটির গতিবেগ। তো এখানে কি দেওয়া আছে? 75 মিটার কি আছে? 75 মিটার দীর্ঘ ট্রেন, দীর্ঘ ট্রেন। আর একটা কি আছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, প্ল্যাটফর্মটা কত? 150 মিটার, 150 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম। তো এই দুটো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 5, 7, 5, 12, 2, হাতে থাকলো 1, 225। 225 হলো দুটো মিলিয়ে, তো কত সেকেন্ডে অতিক্রম করে? 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে, কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে কিসের আছে? কোশ্চেনের অ্যান্সারগুলো দেখো, অ্যান্সারগুলো দেওয়া আছে কিমি পার ঘন্টাতে, কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমাদের কি আছে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড যখন আমরা কিমি পার ঘন্টা যাবো তখন কি হবে? বড়টা উপরে যাবে, 18/5 হয়ে যাবে, 5 দিয়ে কাটো, 4 পাঁচা 20, থাকলো 2, 2 5 5 5 25, 5 দিয়ে যায় এটা, 5 নং 45, 5 দুগুণ 10, 2 দিয়ে যাচ্ছে, 9 দুগুণ 18, 9 নং, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 81 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা এটা হবে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
5 নম্বর কোশ্চেনে বলা আছে স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 10 কিমি বেগে সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? তো স্থির জলে গতিবেগ কত দেওয়া আছে? স্থির জলে গতিবেগ দেওয়া আছে 10 কিমি। 10 কিমি, 10 কিমি কত? ঘন্টা। প্রতিকূলের কি দূরত্ব? প্রতিকূলের দূরত্ব কত? 10 কিমি। 10 কিমি। সময়, এবার সময় কি লাগবে? সময়, তাহলে 5 গুণন 5 গুণ বলছে, 5 গুণন 1, তাহলে কত গুণ সময়? 5 ঘন্টা। 5 ঘন্টা। তাহলে গতিবেগের সূত্র কি? গতিবেগ অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দূরত্বটা কত আছে? 10 কিমি, আর সময় কত? 5। 5 × 2 = 10, তার মানে 2 কি হয়ে যাবে? 2 কিমি ঘন্টা। 2 কিমি ঘন্টা। তাহলে 2 কিমি ঘন্টা। স্রোতের বেগ, এবার স্রোতের গতিবেগ বের করতে। স্রোতের গতিবেগ কত হবে? স্থির জলে গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ। তাহলে স্থির জলে কত আছে? 10, আর প্রতিতে কত আছে? 2। 10-এর থেকে 2 মাইনাস করলে কত হয়? 8। 8 কিমি পার ঘন্টা। 8 কিমি পার ঘন্টা, 8 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো 8 কিমি ঘন্টা আছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা দেয়? অপশন নাম্বার এ দেওয়া আছে ম্যাগনেসিয়াম, অপশন নাম্বার বি আছে লৌহ, অপশন নাম্বার সি আছে ক্যালসিয়াম, অপশন নাম্বার ডি ফসফরাস। তো সঠিক উত্তরটা কি হবে? কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা দেয়? তাহলে সঠিক উত্তর হবে বি, লৌহ। লৌহ হয়ে যাবে সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পরবর্তী পথ নির্ণয় করুন। কি দেওয়া আছে? এ সি ই, তারপর দেওয়া আছে আই কে এম, তারপরে দেওয়া আছে কিউ এস ইউ, তারপরটা বের করতে বলছে। প্রথমটা দেখো, এ আছে, বি সি কত করে ডিস্টেন্স? 2, সি ডি ই 2, আর তাহলে আই আছে, আই জে কে, কে এল এম 2 আছে, তাহলে কিউ আর এস 2, এস টি ইউ 2, তারপরেটাও 2 হবে। অপশন নাম্বার টেস্ট করো এখন। অপশন নাম্বার এ আছে ভি, ডাব্লিউ এক্স, এক্স ওয়াই জেড এ হচ্ছে না, টি ওপি, তাহলে ওপি পি কিউ আর, আরও তো এস আছে, হবে না। জি, জি থেকে ভি হবে না। ওয়াই জেড এ, এ বি সি, তাহলে ডি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। ডি নাম্বারে কি আছে? ডি নাম্বারে আছে ওয়াই এ সি। দেখো ওয়াই জেড এ মানে 2, এ বি সি মানে 2, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 5/12 ভাগ 4 5, 5/4 যোগ 5/12, তো এটা ব্র্যাকেটে আছে, এটাও ব্র্যাকেটে আছে, তো এটাকে আমরা উপর নিচ করে দিতে পারি এইভাবে, 5/4 বিয়োগ 5/12, আর এটা নিচে লিখে দেবো 5/4 যোগ 5/12। তো এটাকে 12 আর 4 যদি লসাগু করি তাহলে আমরা কত আসছে? নিচে আসছে 12, 3×5 = 15 বিয়োগ 5, আর একটা কি আসছে? লসাগু তো 12 আসবে, 15 যোগ কত আসবে? 5, তাহলে কত আসছে এখানে? 15 থেকে 5 যদি বাদ দেই তাহলে আসছে 10/12, আর একটা কি আসে? 20/12। তাহলে যদি আমরা 12 ক্যান্সেল করে দিই তো পড়ে থাকে কি? 10/12, 10/20, সরি 10/20, তার মানে হচ্ছে 1/2। তো 1/2 আছে কত? ক নম্বর অপশানে 1/2 আছে? 1/2 আছে তোমার ডি নাম্বার অপশান, তাহলে ডি নাম্বার অপশান হয়ে যাবে রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনে বলা আছে এ বি ও সি, এ বি সি কত? এ আছে 1/2, বি আছে কত? 1/3, সি আছে 1/4। তো এখানে একের তো কোনো ভ্যালু নেই উপরে, তাই কি 2:3:4, তো 3টে অনুপাত পেয়ে 3টাকে আমরা কি করবো? 3টাকে আমরা লসাগু বের করবো, 2, 3, 4,
2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে কত আসছে 12। তাহলে তিনটার মোট কত করে পেয়ে গেলাম আমরা 12। তা 12-র মধ্যে কী হবে, কত ছিল 1/2, তাহলে 1/2 গুণন 12 একটা, আরেকটা কী হয়ে যাবে 1/3 গুণন 12, আরেকটা কী হবে 1/4 গুণন 12। এটা কাটলে 6 দুগুণে 12, 3 4 12, 3 4 12, কত পাচ্ছি 6:4:3, এটা অনুপাত পেয়ে গেলাম। এবার কি বলেছে, ব্যবসা শেষে 10,400 টাকা লাভ করলে কে কত টাকা পাবে, কত লাভ করে 10,400, 10,400, এটা এর, এ পাবে, এ কত পাবে, কে কত টাকা পাবে, এ পাবে, এ পাবে কত 10,400, আর এখানে কত হচ্ছে এই তিনটার যোগফল কত হয় 4 3 7 7 6 13, 13-এর মধ্যে কার বার করছি এ, এ কত আছে 6, 13 থেকে এটা কাটলে কত আসে 8 13 104, 8, 8 13 104, দুটো শূন্য, 6 এটা 48, দুটো শূন্য। এবার এভাবে বাই করবো বি, বি পাবে, বি কত পাবে 10,400 গুণন, বি এরটা কত দেওয়া আছে 4 13, 8 13 104, 8, 4টা 32, দুটো শূন্য। এবার সি পাবে, সি কত পাবে, সি পাবে 10,400 গুণন, সি এর মান কত দেওয়া আছে 3, 3/13, 13 দিয়ে 8 13 104, 8 শূন্য শূন্য, 3 8 24, 2 4 দুটো শূন্য। তাহলে এখানে কি বলছে, প্রশ্নে কি বলা আছে, অ্যান্সারগুলো একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে। এখানে প্রশ্নে বলা হয়েছে কে কত টাকা পাবে, আবার এখানে দেওয়া আছে উল্লেখ করা নাই যে সি কত টাকা পাবে বা বি কত টাকা পাবে বা এ কত টাকা পাবে। তাই অ্যান্সার কি এখানে হয়ে যাবে কে কত টাকা যদি পায়, তাহলে এখানে বলা আছে কে কত টাকা পাবে। তোমরা তো এমনি দেখতেই বুঝছো যে এ কত টাকা পাবে, এ যদি বলতো তাহলে 4,800, বি এর যদি বলতো 3,200, সি এর যদি বলতো 2,400, কে কত টাকা পাবে, তাহলে এ পাবে 4,800, বি পাবে 3,200, সি পাবে 2,000। 10 নম্বর কোশ্চেনে বলা আছে কোনো সংকেত অনুযায়ী হিট কা টম কে লেখা হয় টাই টিউ শুজ, কা লো ফট কে লেখা হয় শুজ অফ লেদার এবং লো ফিন লট কে লেখা হয় লেদার অ্যান্ড রক্সিন, তাহলে অফের সংকেত কি হবে, অফের সংকেত কি হবে অফ, এই যেখানে আছে অফ, এটাকে মনে রাখবে। এবার লেদার, লেদার, এই লেদার কাটলাম, এই লেদার, তো এখানে কি কমন যাচ্ছে, এখানে যাচ্ছে ল, ল, তারপর শুজ আছে এখানে, এই যে উপরে শুজ আছে, তো এখানে কি কমন যাচ্ছে কা, কা, তাহলে কি অফের কোড কি হয়ে যাচ্ছে ফট, তাহলে ফট আছে, অফের কোড কি হয়ে যাবে FOD, ফট, ফট আছে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমাদের ক্লাসটি আজকে এখানেই শেষ করা হলো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, সবাই সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে, ধন্যবাদ।